আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আর্জেন্টিনা ভার্সেস লন্ডন, ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা খেলবেন এবং এই খেলাটা নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা, কোনো অংশে কমতি নেই অফলাইন দেন অনলাইন। যেমনিভাবে 1986 সালে থিয়াগো ম্যারাডোনা নকআউট পর্বের ম্যাচে একটা হাত দিয়ে গোল দিয়েছে, এটা নিয়ে যখন প্রশ্ন তোলে বিশ্ব মিডিয়া, তখন যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে সেই সময়ের আমলে অতটা টেকনোলজি ছিল না যে তার এই গোলটা কিরকম ভাবে দিয়েছে। যাই হোক, সেটা হচ্ছে পরের গল্প। এখন সব কিছু ভুলে এখন কথা হচ্ছে এই যাবৎকালের প্রথমবারের মতো লিওনেল মেসি দেন হ্যারি কেন মুখোমুখি হতে চলছে আন্তর্জাতিক ক্যারিয়ার এবং 40 বছর বয়সী আন্দ্রেস মেসি 40 বছর বয়স হ্যারি কেনের এগেনস্টে এবং ইংল্যান্ডের এগেনস্টে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে, তাও সেমিফাইনালে এবং বিশ্বকাপের পর্বে। আসলে এই নিয়ে অনেক তুমুল আলোচনা। এখন লিওনেল স্কলোনি 5 জন পরিবর্তন করে রাখবেন, কোথায় কাকে দিবে খেলানো। দেখেন, হামবেলিং এবং হ্যারি কেন এই দুইজন কিন্তু একজন গোল মেশিন, আরেকজন হচ্ছে মিডফিল্ডিং সামলান। যেমনিভাবে মেসি তাদের ভয়ঙ্কর, এবং মেসি নিয়ে পরিকল্পনা করতেছেন, রণকৌশল করতেছেন মেসিকে মানে হারানোর জন্য। কিন্তু এন্ড অফ দ্য ডে মেসিকে হারাতে পারবে না, কারণ কেপ ভার্দের এগেনস্টে এবং লাস্ট আপনারা দেখেছেন মানে মিশরের এগেনস্টে যে খেলাটা খেলছেন, সকল বাধা বিপত্তি পেরিয়ে আর্জেন্টিনা এখন সেমিফাইনালে, যেহেতু ইংল্যান্ডের এগেনস্টে খেলা, সেহেতু এই কথাটি আসে, প্রশ্ন আসে যে মেসিকে কিভাবে আটকাবেন। মেসিকে আটকানোর জন্য কত রণকৌশল, সবকিছু ধুলিস্যাৎ করে দিবেন, কারণ ওদেরকে একজন আটকালে আরেকজন। আলভারেজকে কিভাবে আপনি আটকাবেন? লাউতারো মার্টিনেজকে আটকাবেন কিভাবে সম্ভব? ডিফলকে কিভাবে আটকাবেন? একজন না একজন হারিয়ে যায়। এবং লো সোলসও যদি নেমে যায়, তখন আপনি লো সোলসকে কিভাবে আটকাবেন? 5 জন কিন্তু পরিবর্তন করবে, এরকমটা আমরা আভাস পাইছি বিভিন্ন গণমাধ্যম কর্মী থেকে এবং বিভিন্ন রিসোর্স থেকে। সেই ইংল্যান্ড তাদের কোচার এমনও পর্যন্ত কথা বলেছে, আমি এর আগে কন্টেন্টে বলছি, এমনও বলছে যে আর্জেন্টিনা মেসিকে ঘুম পড়িয়ে দিবে, মেসিকে বোতলবন্দি করে দেবে মেসিকে নিয়ে। মানে তো তাদেরকে মেন্টালিটি হ্যারাসমেন্ট করতে আছে। আসলে তারা নিজেরও জানে না, তারা এইটাও বলে যে আমাদের সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে আমরা সেমিফাইনালে উঠেছি, বহুত বছর কালে সেমিফাইনাল উঠছে। আর আর্জেন্টিনার এইটা হিস্টোরিক্যাল আছে, আর্জেন্টিনা যেইবারে সেমিফাইনাল উঠেছে ওইবারে চ্যাম্পিয়ন হয় এবং কি সেমিফাইনালে উঠে, সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে যায়। সেই আর্জেন্টিনা খেলবেন 16 তারিখে বাংলাদেশ সময় রাত 1টায়। অবশ্যই সে আর্জেন্টিনা মুখিয়ে থাকবেন, গোটা বিশ্ব, গোটা ফুটবল ফ্যান্স মুখিয়ে থাকবেন যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স হতে পারে এবং 4 স্টার হতে পারে, সেই নিয়ে থাকবেন। এবং সকল সত্যির তো মেসির স্ট্রং, বি বিলিভ দ্য গেম, ফুটবল গেম, আদার অপোনেন্ট যেই হোক না কেন তাদেরকে ধুলিস্যাৎ করে দিবেন, তাদেরকে টক্কর দিতে আছেন। বাহ, অসাধারণ ভাবে তারা কামব্যাক করেছেন ভাই। যেমনি ভাবে গ্রুপ পর্বের ম্যাচগুলো আপনারা দেখেছেন, অস্ট্রিয়াকে যেমনি ভাবে হারিয়ে দিয়েছে আলজেরিয়া, জর্ডান, দেন মিশর এবং কেপ ভার্দেকে যেভাবে হারিয়ে দিয়েছেন। লাস্ট খেলা সুইজারল্যান্ডের এগেনস্টে যে আর্জেন্টিনা 2014 সালে সেই নকআউট পর্বে 1-0 আর্জেন্টিনা উইন করেন, 2026-এ এসে তাদের নকআউট পর্বেই কিন্তু সেই 3-1 গোলে সুইজারল্যান্ডকে বাদ করে দেন, আর্জেন্টিনা বাদ করে সেমিফাইনালে উঠে যান। ইংল্যান্ড এগেনস্টে খেলা, ব্রিটিশের এগেনস্টে খেলা, সেই আর্জেন্টিনা টক্কর দিয়ে কোনো লাভ হবে না। 2022 সালে আপনি খেলা দেখেন নাই? 2022 সালে কিভাবে খেলেছে সৌদি আরবিয়ার এগেনস্টে যখন খেলা হয়েছে, সৌদি আরবিয়ার যারা ফ্যান্স ফলোয়ার তারা বলেছে ওয়ার ইজ মেসি। আসলে মেসি সবসময় লুকিয়ে থাকেন। মেসি এমন একটা প্লেয়ার, এমন একটা ক্যারেক্টার, কোন সময় যে কি করে যায়, মানে খেলে এরকম, মানে সাইরা খেলে এরকমটা অবস্থা। আর্জেন্টিনার একটা জিনিস ভালো লাগে, লাস্ট পর্যায়ে কিভাবে জানি জ্বলে ওঠে। যাই হোক, ডিফেন্সিভ করা থাকতে হবে, আর্জেন্টিনা সতর্ক থাকতে হবে। স্কলোনি মাইন্ড মাস্টার, তাদেরকে ধুলিস্যাৎ করে আর্জেন্টিনা আশা করি ফাইনালে যাবে।